তো এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো 2 নম্বর প্রশ্নটি হলো বি পাত্রের দ্রবণের পরিমাণ নির্ণয় করো। এখানে দ্রবণটা দেওয়া আছে কি নাইট্রিক অ্যাসিড, মোলারিটি দেওয়া আছে, তারপর হচ্ছে এর আয়তন দেওয়া আছে, কিন্তু বাকি আছে কোনটা বলতো দ্রবণের পরিমাণ, অর্থাৎ ডাব্লিউর মানটা আমাদের বাকি আছে। এখানে আমরা যদি ডাব্লিউর মানটা বের করি তাহলে আমরা লিখতে হবে 2 নম্বর প্রশ্নটা। দেখো কিভাবে আমরা সলভ করব। এখানে নাইট্রিক অ্যাসিডের যে আণবিক ভর সেটা আমরা বের করব। এখানে হাইড্রোজেন একটা আছে এবং হাইড্রোজেনের আমরা জানি যে পারমাণবিক ভর 1, নাইট্রোজেনের হচ্ছে কত 14, একটাই নাইট্রোজেন আছে এজন্য শুধু 14, কিন্তু অক্সিজেন হচ্ছে 3টা এবং এই অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 16, তো 3 16 হচ্ছে কত 48। এখন দেখো 1 আর 14 15, 15 সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে কত হয়, এখানে হয় কত 63 হয়, 63। এখন দেখো 63 যদি হয় আমরা লিখতে পারি দ্রবণের আণবিক ভর হচ্ছে কত, দ্রবণের মোলারিটিকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করা হয় আর এর মানটা হচ্ছে 0.5 মোলার। আচ্ছা, দ্রবণের আয়তন আমরা জানি আয়তনের একক হচ্ছে কি মিলিলিটার, সো মিলিলিটার দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে দ্রবণের আয়তন। লিটার। দেখো মিলিলিটার। ওকে, তা আমরা বের করব দ্রবণের পরিমাণ। দ্রবণের পরিমাণটা হচ্ছে কি ডাব্লিউ ওয়াট। তা আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এসবিএম বাই 1000। তো এখানে আমরা যে একের সমস্যার সমাধান করেছিলাম তার চেয়ে এই ব্যাপারটা একটু সহজ, কারণ ওইখানে আমাদের এস কে বের করতে গেলে একটু ঘুরায় টুরায় আমাদের করতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ঘোরানোর কোনো কাজ নেই, যেভাবে আছে সেইভাবে আমরা শুধু মানগুলো বসিয়ে দিই। তো দেখো এস এর মান হচ্ছে কত 0.5, ভি এর মান হচ্ছে 250 এবং এম এর মান 63, নিচে কত 1000, সূত্রের 1000। তো আমরা এই যে উপরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব, গুণ করব। তো আমরা গুণ করি 0.5 ইনটু 250 ইনটু 63, কত হয় 7875। তো দেখো এখানে হয় 7875, এটাকে ভাগ করব আমরা 1000 দিয়ে, তাহলে কত দাঁড়ায় 7 অর্থাৎ 7.875 গ্রাম। অর্থাৎ এই যে দ্রবণ, এই যে বি পাত্রের যে দ্রবণ এর যে পরিমাণটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কত গ্রাম, 7.875 গ্রাম। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে।